এই দরজাটা আর কতদিন এভাবে থাকবে? তাই আজ নিজের বাড়ির ঝাড়ের বাঁশ দিয়েই নতুন দরজা বানানোর কাজ শুরু করছি। বাইরে থেকে বাঁশ কিনতে যাব না, আমাদের বাড়ির ঝাড়েই তো বাঁশ আছে, সেখান থেকেই কয়েকটা বাঁশ বেছে নেই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম ঘরের একটা কাজ নিজের হাতে শুরু করব। তো এই বাঁশগুলো দিয়েই আমার গোয়ালের নতুন দরজার কাজ করব। দরজার জন্য এমন একটা বাঁশ দরকার যেটা কিনা ভালো আর শক্ত, তাই একটু দেখে শুনেই বাঁশটা বেছে নিচ্ছি। তো ফাইনালি আমাদের বাঁশটা পছন্দ হয়েছে। তো এবার আমাদের যে অস্ত্রগুলো সেটা নিয়ে এবারটা বাঁশটা কেটে ফেলতে হবে। তো কাটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তো ফাইনালি আমাদের বাঁশটা কাটা হয়ে গেছে, এখন বাঁশটা বেঁধে গেছে। তো ছাড়ানোর জন্য আমরা অনেক ট্রাই করতেছি, খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার পরে অবশেষে আলহামদুলিল্লাহ বাঁশটা কিন্তু প্রায় ছাড়ানো শেষ এবং বাড়িতে পড়ে গেল। তো এখন বাঁশটা একটু পরিষ্কার করে বাড়ির গোয়ালের কাছে নিয়ে যাব, তারপর দরজার মাপটা ঠিক করে তারপর দরজা বানানোর জন্য আমরা প্রসেসিং করব। তো এই বাঁশগুলো কাঁধে করে তুলে আপনার প্রায় 1 কিলো পথ, ঠিক আছে, ওখানে যেতে হবে, একদম সম্পূর্ণ কাঁধে করে নিয়ে। তো এই হচ্ছে আমার গোয়াল, এবং আমার গোয়ালের যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব দুষ্ট, ঠিক আছে, ও কিন্তু সবকিছু ভেঙে চুরে ফেলছে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এই পুরনো দরজাটার জায়গাতেই এবার নতুন দরজা বানানোর চেষ্টা করছে। তো এখন মাপ নেওয়ার পালা। তো এখন মাপ নিতে হবে, কারণ আগে ঠিক মতো মাপ না নিতে পারলে পরে সমস্যা হতে পারে, আর যদি বাই চান্স কোনো ক্রমে ভুল হয় তাহলে দরজা লাগাতে সমস্যা হবে। তাই ধীরে সুস্থে, ঠিক আছে, কাজটা করছি। তো নিজের হাতে কাজ করলে একটু সময় বেশি লাগে, কিন্তু নিজের হাতে একটা জিনিস তৈরি করার আনন্দটাই একদম অন্যরকম। তো আজকে পুরো দরজাটা বানানো সম্ভব হবে না, তো আজকে প্রথমে কাজটা শুরু করলাম। তো আগামী ধীরে ধীরে আমরা দরজার কাজটা শেষ করব। তো ফাইনালি আমরা দেখব যে এই বাঁশগুলো দিয়ে শেষ পর্যন্ত আমাদের যে গোয়ালের দরজাটা কেমন মানায়। সো গাইস, ফাইনালি যখন দরজাটা তৈরি হবে তখন অবশ্যই আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।